ঢাকার যানজট কমাতে অনেক আলোচনার পর ঠিক করা হইল সায়েদাবাদে যেই আন্তজেলা বাস টার্মিনাল আছে ওইটা সরাইয়া নেওয়া হইব। ঠিক করা হইল নতুন টার্মিনাল বানানো হইব নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর ব্রিজের ওপারে। পরিকল্পনা আছিল গত বছরের জুন মাসেই নতুন টার্মিনাল খুইলা দেওয়ান যাইব। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি ইতিমধ্যেই প্রায় ২৬ কোটি টাকার মতো খরচও করছে। কিন্তু এখন মানুষের মুখে একটাই প্রশ্ন, আসলে কি সায়েদাবাদ থেকে টার্মিনাল কাঁচপুরে সরানো হইব? সরকারের বদলের পর থেকেই এই প্রকল্পের কাজ আর আগায় নাই। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই কাজ থেমে আছে। মূল কথা ছিল চট্টগ্রাম আর সিলেট দিকের ১৬ জেলার বাস যেন সায়েদাবাদে ঢুকতে না পারে, সেজন্যই কাঁচপুরে টার্মিনাল করার ভাবনা আসে। চিন্তা আছিল যাত্রীরা দূরপাল্লার বাস থেকে কাঁচপুরে নামব, তারপর সেখান থেকে শহরের গাড়িতে গন্তব্যে যাইব। এতে সায়েদাবাদ যাত্রাবাড়ি সহ অনেকখান এলাকায় যানজট কমে যাইব। ঢাকা দক্ষিণ সিটির ট্রাফিক ইঞ্জিনিয়ারিংয়ের বড় প্রকৌশলী রাজীব খাদেম প্রথম আলোকে বলছেন, সায়েদাবাদ টার্মিনাল এখন এক প্রকার অকেজো হইয়া গেছে। যানজট ঠেকাতে ওইটা সরাইয়া নেওয়া এখন সময়ের দরকার। তার কথা অনুযায়ী সরকার যদি এখনই ব্যবস্থা না নেয় তাইলে এই যন্ত্রণার শেষ নাই। ডিটিসি এর হিসাব মতে প্রতিদিন প্রায় ১১,০০০ বাস সায়েদাবাদে আসে যায়। এই সব বাস শহরে না ঢুকলে ঢাকার ৩০% যানজট কমানো যায়। কাঁচপুরে ১২.৫ একর জমিতে মাটি ভরাটের কাজ শেষ কইরা চারপাশে খুঁটি বসানোর কাজ শুরু হয়েছিল, কিন্তু সরকারের পরিবর্তনের পর থেকেই সেই কাজ পড়ে আছে। ২১শে মার্চ গিয়া দেখা গেছে মাটি ভরাট হয়েছে, কিন্তু তাতেই থেমে গেছে সবকিছু। লোকজন বলতেছে সন্ধ্যা পার হইলে ওই জায়গা এখন মাদক আর নানা অপরাধের আড্ডা। আর সায়েদাবাদের বাইরেও মতিঝিল, কমলাপুর, মালিবাগ, মানিকনগর থেইকা এখনও চট্টগ্রাম সিলেটগামী বাস ছাড়ে। এতে ঢাকার রাস্তা তেলাপোকার মতো গিজ গিজ করে। ট্রাফিক অফিসাররা বলতেছে কাঁচপুর টার্মিনাল চালু হইলে এই অবস্থা কিছুটা ঠিক হইত। তবে যোগাযোগের বিশেষজ্ঞরা বলতেছে শুধু টার্মিনাল বানাইলেই চলবে না, কাঁচপুর থেকে মানুষ কেমনে শহরের ভেতরে ঢুকবে সেই ব্যবস্থাও করতে হইব। এখনও ঢাকায় ফ্র্যাঞ্চাইজি বাস চলে না। মানুষ বাধ্য হইয়া মোটরসাইকেল, সিএনজি বা অন্য গাড়ি করে ঢুকতে চায়। এতে যানজট আরও বাড়ে। তারা বলতেছে টার্মিনাল এমন জায়গায় করতে হইব যেইখানে মেট্রো রেলের সংযোগ আছে। আর ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বাস সার্ভিস চালু না করলে এই উদ্যোগ ফল দিব না। এখন পর্যন্ত যে টাকা কাঁচপুরে খরচ হয়েছে অনেকেই ওইটারে অপচয় বলতেছে। চট্টগ্রাম আর সিলেট ছাড়াও পদ্মা সেতুর ওপার থেকে আসা অনেক জেলা থেকেও এখনও সায়েদাবাদে বাস চলে। ওইগুলার জন্য কেরানীগঞ্জের বাঘইর এলাকায় আলাদা টার্মিনালের চিন্তা আছিল, কিন্তু জমির দাম বেশি হইতেছে, তাই সেই প্রকল্পও ঝুলে আছে। বিশেষজ্ঞরা বলতেছে শুধু টার্মিনাল সরাইলে হইব না, একটা লম্বা সময়ের পরিকল্পনা আর সমন্বয় না করলে ঢাকার যানজটের সমস্যা কোনোদিন মিটব না। অধ্যাপক হাদিউজ্জামান, যিনি বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক, তিনিও বলতেছেন এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইতেই অনেক ঘাটতি ছিল। শুধু টার্মিনাল বানাইলেই সমাধান হবে না, ঢাকায় কে কই ঢুকছে আর কই হইয়া বাইর হইতেছে এই সব নিয়ে ভালোভাবে কাজ করতে হইব।